হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে মেনে চলতেই হবে। দল দল যেখানে যখন তাকে যোগ্য মনে করবে, তাদের ডেডিকেশন, তাদের কাজের গুণগত ধরন, মান, বা আপনার রাজনীতি থাকার যে কৌশল, বা বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে কিন্তু একটা রাজনীতিবিদের যে মূল্যায়নের ক্ষেত্রটা কিন্তু প্রস্তুত হয়, সেই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমরা প্রত্যাশী। আপনি এখানে যারা আজকে এই নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছেন, এখানে প্রত্যেকেই ত্যাগী, এখানে অনেকেই আছেন। আমি নাম বললে হয়তো একজনের নাম বলা হবে, আরেকজন মিস হবে, এই জন্য নাম বলবো না। পুলিশ বেড়েছে, আওয়ামী লীগের গুন্ডারা বেড়েছে, মৃত্যুর মুখে এমন একটি অবস্থায় তারা পড়েছিল। আমাদের এখানে অনেক নেতা আছে, এবং এখানে এমন কোন নেতা নাই যারা যে রাজপথে ছিল না। অনেক কষ্ট হলেও কিন্তু আমরা দলের নির্দেশনা মেনে, দল আমাদের কাছে প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার। হাইকমান্ডের যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে মেনে চলতেই হবে। এটাই সংগঠন, সাংগঠনিক রীতি এবং নীতি মেনেই কিন্তু আমাদেরকে চলতে হবে। সেই জন্য 151 সদস্য বিশিষ্ট কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান আমি মনে করি। যারা পাননি তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, তাদের জন্য আমরা চেষ্টা করব। যারা মত এবং মনে করছে যে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব না। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক ভালো জ্ঞানী বুদ্ধিমান আমি মনে করি, তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। এবং আমি শুধু তাদেরকে রাজনৈতিক ভাষায় বলবো যে রাজনৈতিক ভাবে আপনারা কথা সংগঠন সাংগঠনিক কাজকর্ম করবেন। আশা করি আমরা ইনশাল্লাহ রাজপথে আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে কিন্তু আমরা সকলকে সাংগঠনিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।